নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি মিষ্টির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব দিলখুশ। দিলখুশ তৈরি করার জন্য আমি নিয়েছি 1 বাটি বেসন। এই বাটিটি মেপে নিয়েছি 1 বাটি চিনি, আর লাগছে ঘি। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব চিনি। যতটা পরিমাণে আমি চিনি ব্যবহার করলাম ঠিক তার অর্ধেকটা দিয়ে দেব জল। গ্যাস আমি অন করে দিয়েছি। চিনি পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। অল্প আঠালো একটা শিরা আমি তৈরি করে নেব। এই রেসিপিটি আমি তৈরি করব রিফাইন্ড অয়েল আর ঘিতে। আপনারা চাইলে শুধু ঘিতেও তৈরি করতে পারেন। এখানে আমি প্রায় যেই বাটির আমি বেসন নিয়েছিলাম সেই বাটির আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, আর ঠিক তার সমান দিয়ে দেব সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব ঘি। বেশ ভালো করে গরম করে নেব। অল্প আঠালো চিনির শিরা তৈরি হয়ে গেছে। অল্প অল্প করে বেসন মেশাতে থাকবো আর নাড়তে থাকবো। একবারে পুরো বেসনটা মেশানো যাবে না। দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্য একটি কড়াইতে আমি ঘি ও রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করব না, লোতে করে রেখে দেবো যাতে গরম থাকে। মিষ্টির কালারটা ভালো আসার জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালার পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। আবারও পুরো বেসনটাই অ্যাড করব অল্প অল্প করে। পুরো বেসনটাই আমি চিনির শিরার মধ্যে অ্যাড করে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প অল্প করে তেল আর ঘি। এইভাবে মেশাতে থাকবো আর নাড়তে থাকবো। এইভাবে তেল আর ঘি অ্যাড করতে হবে আর নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে পুরোপুরি ছেড়ে আসছে।
গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। কড়াই থেকে ছেড়ে আসছে, এই পর্যায়ে বুঝে নিতে হবে দিলখুশ তৈরি করার জন্য একেবারে রেডি বেসনের মিশ্রণটা। সবটুকুই আমি এখানে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা প্লেটে আমি ঘি লাগিয়ে নিয়েছি। অবশ্যই ঘি বা রিফাইন্ড অয়েল এভাবে ব্রাশ করে নেবেন বা হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। দশ মিনিট ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম হয়েছে। আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি। এইভাবে দিলখুশ তৈরি করলে এর স্বাদ কোনো অংশে দোকানের থেকে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা চাইলে একটা ছুরি দিয়েও সমান করে কেটে নিতে পারেন। আমি আর ছুরি দিয়ে কাটলাম না, একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিয়েছি। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।